আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চেয়েছি, কেননা নির্বাচন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠাই আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য ছিল এই সংগ্রামের। এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শাসনতান্ত্রিক আইনগত সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো এনে একটা নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা, সব ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা সবসময় বলে এসেছি। কারণ আমরা চাই মানুষের ভোটের উপরে আস্থা আসুক, ভোট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আসুক, এবং এটার মধ্য দিয়ে গণতন্ত্রের যে প্রাথমিক ভিত্তি সেটা সুসংগঠিত হোক এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে অগ্রযাত্রা সেটা এগিয়ে যাক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেও এবং তাদেরও অনেক শহীদ, তাদেরও অনেক সদস্যরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে আমরা দেখছি যে অনেক পুরনো যে প্রথা, পদ্ধতি, কৌশল সেগুলো তারা অবলম্বন করছেন, যার মধ্য দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কোনো কোনো দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এমনকি আমরা এই বাঞ্ছারামপুরেও তার নানান রকম লক্ষণ দেখছি। আমরা স্পষ্টভাবে সারা দেশের ক্ষেত্রে যেটা দেখছি যে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।